কি কুতকুত কুতকুত খেলা দেখে কি অবাক হয়ে যাইতেছেন? অবাক হয়েন না, এটা কিন্তু আমাদের শৈশবের খেলা। এই খেলাটা বহুবার খেলছি জীবনে। আজ বড় হয়ে গেছে দেখে খেলার সময় পাই না, তাই আজকে সময় পাইছি ছোট বোনটার সাথে একটু কুতকুত খেলা খেলে নিলাম। আমার মতন এইভাবে কে কে কুতকুত খেলছেন, এরকম ঘাসের ভিতর কে কে কাঠি লুকাইয়া তারপর কুতকুত খেলছেন, একটু কমেন্টে জানায়েন তো। বাপের বাড়ি আইসা যেন শৈশবে ফিরে গেছি, ঠিক সেই রকম খেলাধুলা, সেই রকম খাওয়া দাওয়া, সেই রকম বিশ্রাম। এই তো মা রান্না বান্না বসাই দিছে, আমার খুব প্রিয় চচ্চড়ি। এই চচ্চড়ি দিয়ে আমি কিন্তু 1 প্লেট ভাত অনায়াসে খেতে পারি, কিন্তু একটু অসুস্থতার জন্য ঠিক করে খেতে পারতাছি না। তাই বলে কি কম খাচ্ছি? না, কমও খাচ্ছি না। মার হাতে রান্না নিয়ে কোনো কথা হবে না। আর এই যে কোটি টাকার কড়াই, এটা নিয়ে তো কোনো কথাই চলবে না, কারণ মাকে দেখছি সেই ছোট্টবেলা থেকে এই একই কড়াইয়ে রান্না করছে। কড়াইয়ের কিন্তু অভাব নেই। তারপরও ওই যে মায়েদের স্বভাব, মায়েরা নতুন জিনিস খুব কমই ব্যবহার করতে চায়, তুলে রাখে যত্ন করে, যেন ভবিষ্যতে ছেলে বউ এসে সেই নতুনগুলো ব্যবহার করে। এটা একটু মজা করলাম। আসলেই অনেক মাকেই আমি দেখেছি এরকম কালো করে রান্না করতে। এটা কিন্তু অনেক বছরের কড়াই। কড়াই দেখে অবশ্যই কেউ কোনো বাজে কমেন্ট করবেন না, কারণ আপনারা জানেন যে এই রকম জিনিসে মায়েদের কতটা আবেগ মিশানো থাকে, কারণ সেই সংসারের শুরু থেকে কিন্তু মায়েরা এরকম করে রান্না করে। তো মা রান্না করছিল, আমি বসেছিলাম, বসে বসে ভিডিও করছিলাম আর ভাবছিলাম যে আমিও তো এইভাবে রান্না করি, কিন্তু এরকম টেস্ট তো হয় না। আসলে যত যাই মিশাই, মায়ের হাতের রান্নার কোনো তুলনাই হবে না। তো চচ্চড়িটা কিন্তু অসাধারণ হয়েছিল খেতে। এখানে ডাঁটা ছিল, আলু ছিল, বেগুন ছিল, তারপর ছিল শসা। তো অল্প মাছ দিয়ে রান্না করা হলো। এটা রাতে রান্না ছিল। আমি আসলে ভাবছিলাম যে আমি কিসের ভিডিও দিব। আমি তো রান্নাবান্নার ভিডিও ছাড়া কোনো ভিডিও আসলে দিতেই পারতাছি না। তো সারাটা দিন শুয়ে বসে কাটাচ্ছি, কোনো কাজকর্ম নেই, কিছু নেই। মা সব কাজকর্ম করতেছে, রান্না করতেছে। তো আমিও ভাবতেছিলাম যে কিসের ভিডিও দিব। তো মা যখন রান্না করছিল রাত্রেবেলা, তখন একটু ভিডিও করে নিলাম। মা তো বারবার বলছে এই শরীর নিয়ে কোনো ভিডিও টুডিও এইসব একদমই চলবে না, তারপরও লুকিয়ে লুকিয়ে একটু ভিডিও করছিলাম। তো এখানে আরেক আন্টি ছিল, এখানে আন্টি রুটি বানাচ্ছিল। আন্টি রুটি বেলা দেখছি আর হা করে তাকিয়ে আছি। রুটিগুলো দেখি অটোমেটিকলি গোল গোল ঘুরতেছে আর সুন্দর হচ্ছে। তো আন্টির আসলে খুব ভালো লাগলো রুটিগুলো বেলা দেখে। আন্টি আমি অনেকক্ষণ বসে বসে গল্প করছিলাম পাশের রুমেরই। তো আমার মা কিন্তু এখানে অনেক বছর ধরে এইখানে থাকে, তো সেই সুবাদে সবার সাথে ভালো একটা সম্পর্ক হয়ে গেছে। আসলেই দেখা যায় সবার সাথে কথাবার্তা হয়, খুব ভালো লাগে, ভালো একটা সময় কাটাই। তো রুটিগুলো বেলা হচ্ছিল আর আন্টিমণি আমার সাথে কথা বলছিল যে আমার পেজের বিষয়ে, তারপর আমার সংসারের বিষয়ে অনেক কথাবার্তায় হলো। তো সেই সুবাদে দেখা যায় কথা বলতে বলতে আন্টিমণির রুটি বেলাটাও হয়ে গেল। তো এসে পড়েছি ময়মনসিংহ থেকে। দেখা যায় একটু কষ্ট লাগতেছে বাড়ির জন্য, জানি না হাজব্যান্ড একা একা কী খাচ্ছে কী করছে। এখানে তো আমি তো ভালোই আছি, যে খাওয়া দাওয়া ঠিক মতো আছে, তারপর ঘুমাচ্ছি, রেস্ট নিচ্ছি, সুস্থ আছি। কিন্তু জানি না বেচারা হাজব্যান্ড একা একা কী খাচ্ছে কী করছে। তবে হয়ে চলে যাব ভাবছিলাম, যে কিছুদিন থাকবো বলে এসেছি, খুব বড় মুখ করে বলে এসেছি আমি 2 বছর বাপের বাড়ি থাকবো। কিন্তু জানি না আদতে আমি 2 বছর থাকতে পারবো না, 2 মাস থাকতে পারবো না, 2 সপ্তাহ থাকতে পারবো। নিজেরই এখন জানি কেমন লাগতেছে।